আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের সাথে নামি দামি হোটেলের সিক্রেট মশলার রেসিপিটা শেয়ার করব। এই একটি মাত্র মশলা দিয়ে আপনারা যে কোনো ইফতারি, কাবাব, বিরিয়ানি, খিচুড়ি সবকিছু রান্না করতে পারবেন। আর মাত্র কয়েকদিন পরেই রোজা, আপনারা চাইলে এই মশলাটি বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এই মশলাটা আমি পুরো মাসের জন্য বানাবো, তাই এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 2 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি মিষ্টি জিরা বা মৌরি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি রাঁধুনি বা ছোট ধনিয়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মেথি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি পোলাওর চাল, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সরিষা। এখানে আমি 2 ধরনের সরিষাই নিয়েছি, আপনারা যে কোনো এক ধরনের নিতে পারেন। এখানে দিয়ে দিয়েছি সাদা গোলমরিচ 1 টেবিল চামচ পরিমাণ, আপনারা চাইলে কালো গোলমরিচটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 8-10টি এলাচ, দিয়ে দিয়েছি 1 চা চামচ লং, দিয়ে দিয়েছি 1 চা চামচ জয়ত্রী, দিয়ে দিয়েছি একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগ, দিয়ে দিয়েছি মাঝারি সাইজের 5-6টা দারচিনি, দিয়ে দিয়েছি 4-5টা তেজপাতা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। সুন্দর একটা কালারের জন্য এখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচ। এখানে আমি শুকনো মরিচ বাদে সবগুলো উপকরণকে ভালোভাবে ধুয়ে নিব। এই মশলাগুলোকে কিন্তু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে ভাসিয়ে ভাসিয়ে, কারণ মশলার ভেতরে অনেক বালি থাকে, বিশেষ করে ছোট ছোট মাটির কণা থাকে, আর এগুলোকে ধুয়ে নিলে সহজে গলে যায়। আর পানিটা দেখতেই পাচ্ছেন কতটা ময়লা, আর ভেতরে দেখতেই পাচ্ছেন কতটা মাটি জমেছে, এগুলো হচ্ছে মাটির কণা। তাই মশলাগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নেবেন। এই মশলাগুলোকে আমি 3-4 বার পানি পাল্টে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার মশলাগুলোকে ভেজে নেব। এখানে আমি শুরুতে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে মশলার পানিটা টানিয়ে নিব। চুলার আঁচ বাড়িয়ে 1 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করার পরেই দেখতে পাবেন যে মশলাগুলোর গা থেকে পানি শুকিয়ে গেছে আর মশলাগুলো এরকম ঝরঝরা হয়ে গেছে। ওই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে মশলাগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। যেহেতু এখানে ছোট ছোট মশলা আছে, ওগুলো কিন্তু পুড়ে যাবে, তাই চুলার আঁচটাকে লো করে দিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। মশলাটা মুচমুচে ভাজা না হলে কিন্তু মশলাটা একদমই মিহি হবে না। এখানে হচ্ছে মশলাটা মুচমুচে হবে, বাট পুরোপুরি ভাজা হবে না, মানে কালার আসবে না। চুলার আঁচ লো করে দিয়ে 10 মিনিট মশলাটাকে ভেজে নিয়েছি। এবার মশলাগুলোকে সাথে সাথে অন্য একটি পাত্রে ঢেলে নিতে হবে। এবার মশলাগুলোকে আমি ঠান্ডা করে নিব। মশলাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু অনেকটা মুচমুচে আছে। এইবার মশলাটাকে আমি ব্লেন্ড করে নিব। মশলাটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার যে কোনো এয়ারটাইট বক্স বা জারে ভরে এই মশলাটাকে আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 মাস পর্যন্ত। এই একটি মাত্র মশলা আপনি যে কোনো ইফতারিতে ব্যবহার করতে পারবেন, ইফতারির টেস্টটাই দ্বিগুণ হয়ে যাবে। তাছাড়া এই মশলা দিয়ে যদি আপনি মেহমানদেরকে রান্না করে খাওয়ান, তারা রেস্টুরেন্টের নাম জানতে চাইবে। এই ম্যাজিক্যাল মশলাটি এতটাই মজা করে খাবারকে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।